রোজা রেখে ফুটবল খেলার কারণে মুসলিম ফুটবলারকে ইফতারির বিরতি দেয়নি খ্রিস্টান গোলরক্ষক, অথচ আল্লাহর কি খেলা দেখেন, অন্যদিকে মুসলিম ফুটবলারকে ইফতারি করার সুযোগ করে দেওয়ার জন্য একজন খ্রিস্টান গোলরক্ষক অ্যান্থনি লোপেজ সে নিজেই মাটির মধ্যে অসুস্থতার ভান করে তিনি শুয়ে পড়লেন। আল্লাহু আকবার। দেখেন, একজন খ্রিস্টান ইফতারি করতে দিবে না, আর একজন খ্রিস্টান অসুস্থ হয়ে ইফতারি করার সুযোগ করে দিলেন। এটাই হচ্ছে আল্লাহ পাকের বিশেষ মিরাকেল। আল্লাহ বলছেন মাকারু ওয়া মাকারাল্লাহ, তারাও ষড়যন্ত্র করে, আল্লাহরও প্ল্যান আছে, আল্লাহর প্ল্যান সবসময় বিজয় হয়। আল্লাহ বলে তুই রোজা রাখবি, তোকে ইফতারি করার আমি ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। দেখেন, এই ফুটবলার থেকে আমাদের মেসেজ এটাই নিতে হবে, তারা রোজা রেখে তারা 90 মিনিটের অধিক সময় ফুটবল খেলা, যেটা সার্বক্ষণিক দৌড়ের উপর থাকতে হয়, এই খেলা তারা খেলতেছেন, পাশাপাশি তারা রোজা রাখতেছেন। অথচ আমার দেশের অনেক মানুষ না চাইতে, অকারণে, অপ্রয়োজনে তারা রোজা রাখতেছে। এখন অনেকে বলবেন হুজুর ফুটবল হালাল না হারাম, সেই মাসালা আমি এখানে দিতে বসি না, কিন্তু আমি বলছি এত কঠিন সিচুয়েশনের মধ্যেও তারা রোজা রাখতেছেন। বাট আমরা খুব সহজে থাকি, আরামে থাকি। এখন তো শীতকাল বাংলাদেশে, এরপরও অনেক রোজা রাখি না। আজকে যখন দেখতেছে যে দুইজন ফুটবলার হঠাৎ করে রোজা খুলতেছেন, ইফতারি করতেছেন, এই দৃশ্য দেখে অন্য মুসলিমদের মধ্যেও তারা জাগে যে ফুটবল খেলা খুব কঠিন, বাট তারপরেও তারা রোজা রাখতেছে। তারা ভাববে যে স্রষ্টা আসলে কেমন, যারা খেলার এত কষ্টের সময়ও তারা আল্লাহকে ভুলে যায়। এটা নিশ্চয়ই অন্য ধর্মের মানুষের কাছে মেসেজ হবে। হয়তো আপনি আমরা অনেক কিছু বলবো, বাট সেখানে কোনো হুজুর গিয়ে দাওয়াত দিতে পারবে না। কিন্তু সেখানে এই ফুটবলাররা রোজার মতো একটা বিধানকে মানুষের সামনে দেখালেও হাজার হাজার মানুষ আজকে মুসলমান হচ্ছে শুধুমাত্র এই জাতীয় ইসলামের বিউটি দেখার কারণে।